ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب পূর্ব আর পশ্চিম দিকে দুনিয়ার মানুষ পূর্ব আর পশ্চিম দিকে তোমরা যতবার সিজদা দাও না কেন তোমরা মনে করো না আমি বিশাল পুণ্যের অধিকারী হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমার যুবক ভাইয়েরা, আমার উম্মতেরা, আল্লাহ নবী বলেন, উম্মতেরা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা বেহেশতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রতি এই আল্লাহর বিশ্বাস ঈমান যদি তোমাদের না থাকে কখনোই তোমরা মুমিন বলে সাব্যস্ত হবে না। এই কথা আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব মানুষের জন্য তিনি বললেন, দুনিয়ার মানুষ তোমরা যা কিছু করো না কেন, তোমরা কাজ করো, খেতে খামারে কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, যা কিছু করো না কেন তোমরা মনে করো না দুই এক নামাজ পড়লেই মনে করো না যে আমি বিশাল অধিকারী হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ولكن البر من آمن بالله والملائكة والكتاب والنبيين। আমি দেখব আমার প্রতি বিশ্বাস কার কার আছে, আমি দেখব। ولكن البر من آمن بالله والملائكة والكتاب والنبيين। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান কার কার আছে আমি দেখব। যদি সমস্ত তোমাদের অন্তরে না থাকে কখনোই তোমরা মুমিন বলে সাব্যস্ত হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারেরা তোমরা আমার প্রতি ঈমান আনো। আজ আমাদের এই সমাজে আমরা নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি, সব কিছু করি, কিন্তু আমাদের ভিতরে কুসংস্কার ভিতরে লুকিয়ে আছে, আমাদের ভিতরে শিরক লুকিয়ে আছে, আমাদের ভিতরে আল্লাহর ভয় অন্তরে নাই, আল্লাহর জিকির অন্তরে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারেরা তোমরা আমার প্রতি ঈমান আনো। ঈমান আনতে হবে। ঈমানটা হচ্ছে কি? ঈমান হচ্ছে বিশ্বাস। কিসের বিশ্বাস? এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ। যে বলেন এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যাহা কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমাদের মনের উপর বিশ্বাস থাকতে হবে যে এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ। আজ আমরা সবকিছু জানি, সবকিছু মানি যে পৃথিবীর মালিক হলেন আল্লাহ, আমরা মুখে বলি কিন্তু কাজে কর্মে তার উল্টাটা। আমাদের মসজিদে, আমাদের এই কাশীপুরে চাষরা রোড মাঠপাড়া, আমাদের মসজিদে মুসল্লি পাওয়া যায় না, 2 থেকে 1 জন, 3 থেকে 2 জন, এর বেশি আর নয়। আমরা মনে করি যে আমরাই মনে হয় পাগল আর ওরাই মনে হয় বুদ্ধিমান। আজ আমাদের সমাজে মসজিদ আযান দিয়ে দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আযান হয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? আমরা আযান শুনে আমরা কি করছি? মসজিদে আসি না, চায়ের দোকানে গল্প গুজব করি, ঘোরাফেরা করি, আর বিভিন্ন জায়গায় সমালোচনা করি। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ
আমি তোমাকে যে জন্য সৃষ্টি করলাম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে বিনা কারণে সৃষ্টি করি নাই। তুমি আরামে এসে ঘুরে বেড়াবা, যা ইচ্ছে তাই করে বেড়াবা, এই জন্য সৃষ্টি করি নাই। আমার সৃষ্টি করার ভিতরে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন-জাতিদেরকে সৃষ্টি করলাম ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, এই কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন, আমরা সব কিছু জানি, সব কিছু মানি, কিন্তু আযান হয়ে যাচ্ছে, আমরা মসজিদে এসে নামাজ আদায় করলাম না। এইভাবে দিন যাবে না। আমার যুবক ভাইরা, আমরা মনে করছি এখন আমাদের শক্তি আছে, যৌবন আছে, সব কিছু আছে, এই রূপ যৌবন থাকবে না, এইভাবে জীবন যাবে না। আমাদের একজন মৃত্যুর পেয়ালা আমাদের গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন তোমাদের গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর হাত থেকে তোমরা কখনোই পলায়ন করতে পারবে না। মৃত্যুর হাত থেকে আমরা কখনো রেহাই পাবো না। মৃত্যুর ভয়ে যদি আমি লোহার সিন্ডিকের ভিতরে পালাই না কেন, মৃত্যু আমাকে ছাড়বে না, মৃত্যু আমাকে ছাড়বে না। যেখানে থাকি না কেন, আজরাইল আমাকে গ্রেফতার করবে। ঠিক কখন মুহূর্তে, কোন সময় গ্রেফতার করবে, কোন সময় মৃত্যু হয়ে যাবে, আমরা কখনো কেউ বলতে পারি না। এই জন্য সম্মানিত যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমরা এত কষ্ট করে মাহফিল দিচ্ছি, এই কষ্টের ফল আমরা সেদিন পাবো। এই কষ্টের কথা আমরা কিয়ামতের দিন দেখতে পারবো। আমাদেরকে জবাবদিহি করতে হবে। এত আয়োজন, এত সুন্দর লাইটিং মাইটিং, কত সুন্দর ব্যবস্থা আমরা করলাম, এই মহল্লার যুবক ভাইদের উদ্যোগে এত সুন্দর মাহফিল করলাম। এই মাহফিল কোনো কাজে লাগবে না যদি আপনি এই মাহফিল থেকে যদি আল্লাহর ইবাদত যদি না করেন, আল্লাহর হুকুম যদি না মানেন। এই জন্য এই মাহফিল আমাদের কিয়ামতের দিন আমাদের সকলের জন্য অভিযোগ প্রদান করবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমার যুবক ভাইরা, আমরা এখনো যে যেখানে আছি না কেন, আমরা চলে আসি, মসজিদে চলে আসি। এই দিন নয়, এই দিন নয়, দিন একদিন আছে। আমরা মনে করছি এইভাবে দিন চলে যাবে, এই রূপ যৌবন কিছুই থাকবে না। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আছে নাকি? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে জন্য সৃষ্টি করলাম, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম তোমরা মানবে। কিন্তু এই মানতে গিয়ে তোমাদের উপর বাধা আসতে পারে, তোমাদের উপর জুলুম আসতে পারে। আমার দিন কানকে যদি তোমরা শক্তভাবে অর্জিত করো, চেষ্টা করো, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ো, জিহাদ করো, সব কিছু করো, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতা আমি ক্ষমা করে দেব। সব উপস্থিতি, আমরা সব কিছু জানি, আমরা সব মানি, কিন্তু আমরা আমল করি না। আজ আমাদের সমাজের অবস্থা, এই মসজিদে, এই এলাকার মানুষ, আমরা কত কষ্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে আমরা সুন্দর একটা মাহফিল আয়োজন করলাম, অথচ এই মাহফিলের পরেও যদি আমরা মসজিদে মুসল্লি না পাই, জামাতে যদি নামাজের সাথে লোক পাওয়া না যায়, এর মতো দুর্ভাগ্য
এর মতো হতভাগা আর কিছুই হবে না। এজন্য আমাদের খেয়াল করতে হবে, এই মাহফিল এত সুন্দর একটা মাহফিল যুবকদের উদ্যোগে হতে চলছে। তা আমি চাইব আপনারা সকলে এই মাহফিলের পর আপনারা তওবা করি, আমরা তওবা করব, তওবা করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা আমরা মাফ করব। সময় উপস্থিতি তো আল্লাহ তাআলা সে কথা বলছেন যে দুনিয়ার মানুষ তোমরা যতই নামাজ পড়ো না কেন তোমাদের নামাজ কোনো কাজে লাগবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান যদি না থাকে। ঈমানটা কি? ঈমান হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এবং মৃত্যুর পরে একটা জীবন আছে। এই জীবনটা আমাদের সবাইকে একদিন উঠতে হবে। সেদিন আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব চাবেন। সেদিন কি হিসাব চাবেন আমাদের কিন্তু সকলেই অজানা। কারণ আমরা যে পাপ করতেছি, যে অন্যায়, যে জুলুম করছি, এই পাপের কথা যদি আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব চান, আমরা কখনোই কিন্তু হিসাব দিতে পারবো না। আল্লাহর রহমত যদি সেদিন না থাকে, সেদিন কোনো মানুষ সেদিন বাঁচতে পারবে না। সেদিন কোনো পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না, সেদিন কেউ রক্ষা করতে পারবে না। আপনার বিচার হবে, আপনার ফয়সালা হবে সেদিন আপনার আমলের উপরে ভিত্তি করে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বলবেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষ, আজ আমি তোমাদের প্রতি কোনো জুলুম করব না, কোনো অন্যায় করব না, কোনো অবিচার করব না। কারণ আমি তোমাকে যে জন্য সৃষ্টি করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা কে কতটুকু করেছো তার হিসাব, তার ফয়সালা তোমাদের আমলের উপর ভিত্তি করে তোমাদের বিচার হবে, ফয়সালা হবে। সেদিন করে মানুষ বাঁচতে পারবে না, সেদিন কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, সেদিন যারা পরিমাণ তোমরা যদি ভালো কাজ করো সেদিন তোমরা দেখতে পারবে, আর যারা পরিমাণ যদি খারাপ কাজটাও করো তাও তোমরা দেখতে পারবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যারা পরিমাণ যদি ভালো কাজ করি, সেই যারা পরিমাণ ভালো কাজ আমি সেদিন কিয়ামতের দিন দেখতে পারবো। আর যদি যারা পরিমাণ খারাপ কাজটাও করি, সেদিন সেই খারাপ কাজটাও আমি সেদিন দেখতে পারবো। আল্লাহ তাআলা ভিডিও আকারে আমাদেরকে দেখিয়ে দেবে উপস্থিতি। সেদিন কোনো মানুষ সেদিন বাঁচতে পারবে না। আমাদের বিচার হবে আমাদের আমলের উপরে ভিত্তি করে, সেদিন কেউ বাঁচতে পারবে না। আল্লাহর রহমত যদি সেদিন না হয়, সেদিন কোনো মানুষই বাঁচতে পারবে না। এর জন্য আজ আমাদের তওবা করতে হবে। আমাদের জীবন যৌবন কোন পথে কাটালাম? আমাদের এই মহল্লার যুবক ভাইরা কত সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করেছে। এই যুবক ভাইরা যদি মাহফিলের পরিশ্রম হিসেবে যদি আমরা সেই মাহফিলের পরেও যদি সে কাজটা না লাগাই, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম না মানি, যদি আল্লাহ যে বিধিবিধান দিয়েছে যদি সেটা না মানি, সেটা কখনোই সম্ভব না। এজন্য আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে এই মাহফিলের পরেও যেন আমাদের জীবনটাকে আল্লাহ রসুলের রাস্তায় যেন জীবনটা কাটাতে পারি। তো যাই হোক, সময় উপস্থিতি আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টি করার পর যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এবং ক্ষমা করে তার সেই জান্নাতে যেন আমরা পৌঁছাতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা সকল বলি আমিন।